জায়েদ খানের পুনর্জন্ম বলছে যে নতুন একজন জায়েদ খানকে তারা পেলেন, এই ধারাবাহিকতা যদি আপনি বজায় রাখতে চান কিভাবে কি করবেন? ডিগবাজি মারতে হবে বেশি বেশি। এক প্রজন্ম থেকে ডিগবাজি মেরে আরেক প্রজন্মে চলে আসছি ছিলাম, এবং ভালোবাসা সবাই সবার পায় না, এটা আল্লাহ তাআলা, আমি ব্লেসড, আল্লাহ তাআলার রহমত। এবং সোনারচরকে এই কেরানীগঞ্জের সবাই এত গ্রহণ করেছে, ছেলে মেয়ে সবাই, আমার অনেক ভালো লাগছে। এবং বিশেষ করে এই যে মা বোনেরা আমার কাছে চলে আসছে আমাকে দেখার জন্য, এবং তারা ওদের আগ্রহে ছবিটা পুরো দেখলো আমার সাথে, এটা অনেক বড় ব্যাপার। এবং আমি প্রথমে আজকে ছবিটা দেখলাম ওনাদের সাথে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, এবং আমি খুব আবেগ আপ্লুত, এবং আমি খুব খুশি হয়েছি ওনাদের এই ভালোবাসায় আর কি। সোনারচর কত দূর যাবে? সোনারচর চরে চলে যাবে, ভাসতে ভাসতে 100 চরে উঠে যাবে ইনশাল্লাহ। ভাই শেষ মুহূর্তে দেখেছি আপনি সাঁতার কেটেছেন, এটা কি সিনেমার জন্য না এমনিতে সাঁতার পারেন? না, আমি সাঁতার পারি ছোটবেলা থেকে, বরিশালের ছেলে না, বরিশালের ছেলে, এই জন্যই কুমিরালা এই নদী, এখানে সাঁতার দিতাম। মুই সাঁতার জানি বললেই মুই সাঁতার দিতে পারছি। দর্শকদের একটু ছবি তোলার সুযোগ দিতে হবে। আজকে নায়িকার জন্য সাঁতার কেটেছেন, নিজের মনে মানুষের জন্য ও তো প্রতি রিয়াতেই কাটি, হৃদয়ের মধ্যে সাঁতার কাটি। সাঁতার কাটতে 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 এক জায়গায় নোঙর করি, আবার ওখান থেকে নোঙর ঘুরি আর একদিকে যাই। সাঁতার তো চলে। বিয়ে করলে আর মেয়ের আমার কাছে আসবে না, তখন ওই গার্লফ্রেন্ড বলবে কি তুমি এই মেয়ের কাছে বেশি গেছো, গায়ের উপর কেন হাত, এ অশান্তি। আমি অনেক বছর পর আজকে হলে তালি দেখছি, শীষ বাজানো দেখেছি, চিৎকার দেখেছি, যেটা আমি ছোটবেলায় আমরা করেছি। আমি যখন ছোটবেলা রুবেল ভাইয়ের ছবি মার্শাল আর্ট কিংবা আমি ছবি দেখতাম, আমি মান্না ভাইয়ের চিৎকার তখনই আমি ছোটবেলা চিৎকার দিতাম। অনেক বছর পর ট্রিলি বললাম, এই পর্দায় তো চিৎকার শীষ ভুলেই গিয়েছে মানুষ, ওইটা আজকে পর্দায় দেখলাম, শীষ বাজানো, তালি দেওয়া। আমি সাকসেস যে আমাকে পর্দায় অ্যাটলিস্ট মানুষ শীষ বাজিয়েছে, তালি দিয়েছে। এগুলো আপনি বলেও পারবেন না যে ভাই আমি পর্দায় আসলে তালি দিও, হবে না, এটা ভেতর থেকে আসে পর্দায় আসলে। ওয়াসিম ভাই যখন একসময় সিনেমায় আসতো মানুষ পয়সা মারতো পর্দার উপরে, এটা হৃদয় থেকে আসতে হয়, সবার আসে না। কেরানীগঞ্জের মানুষ ভালোবেসছে, কেরানীগঞ্জের মানুষের ভালোবাসা আবার আসতে হবে সবসময় আমার এখানে। থ্যাংক ইউ।